আসসালামু আলাইকুম। আর মাত্র দুদিন পরেই আসছে শুভ নববর্ষ, বাংলা পহেলা বৈশাখ। তো এই পহেলা বৈশাখ সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা রয়েছে। আসুন আজকে সেগুলো জেনে নিই। ফার্স্ট ওয়ান ইজ, পহেলা বৈশাখ একটি ধর্মীয় উৎসব। না, এটি কোনো ধর্মীয় উৎসব নয়। এটি শুরু হয়েছিল একজন মুসলিম শাসকের হাত ধরে, যার নাম সম্রাট আকবর। তার আমলে এটি শুরু হয়েছিল ব্যবসায়িক উদ্দেশ্যে, যখন খাজনা আদায় হতো এবং হালখাতা পালন করা হতো। কিন্তু দিন যত যাচ্ছে একটি ধর্মের সাথে এর সাদৃশ্য বেড়ে যাচ্ছে, যেটি ভেরি কনসার্নিং। সেকেন্ড ওয়ান ইজ পান্তা ইলিশ আমাদের হাজার বছরের ইতিহাস। না, এটা আমাদের হাজার বছরের ইতিহাস নয়। পান্তা ভাত ছিল গরিবের খাবার। তৎকালীন সময়ে যারা গরিব ছিল, যারা কৃষক ছিল, তারা রাতের ভাত পানিতে ভিজিয়ে রাখতো, কারণ সকালে রান্না করার সময় নেই, চালের অভাব, রান্না করার খড়ির অভাব। তাই তারা এটা ভিজিয়ে রাখতো, সকালে খেয়ে কাজে যেত। তৎকালীন সময়ে যারা ধনী ছিল তারা ঠিকই গরম ভাত খেত, পান্তা ভাত খেত না। অ্যান্ড থার্ড ওয়ান ইজ, বাংলা সন বাঙালিরা তৈরি করেছে। না, এটা তৈরি করেছে সম্রাট আকবরের দরবারের জ্যোতির্বিদ আমির ফাতিউল্লাহ সিরাজি। তার মাধ্যমে এসেছে বাংলা সন। অ্যান্ড 4 নাম্বার হচ্ছে মঙ্গল শোভাযাত্রা আমাদের হাজার বছরের ইতিহাস। না, এটা শুরু হয় যশোরে সামরিক শাসনের বিরুদ্ধে 1985 সালে, এবং 1989 সালে ঢাকায় আসে আনন্দ শোভাযাত্রা নামে, যা এনেছিল চারুকলা ইনস্টিটিউট। একবার চিন্তা করেন, যেই আনন্দ র্যালিটা 100 বছর বয়স হয়নি, সেটাকে আমরা হাজার বছরের ইতিহাস বলে চালিয়ে দিচ্ছি। কত বড় বোগাস শিক্ষা আমাদের দেয়া হচ্ছে। যাই হোক, এবছর এটা পালন হবে পহেলা বৈশাখের আনন্দ উৎসব বা আনন্দ র্যালি হিসেবে। এটাকে যেন ধর্মের সাথে মেলানো না হয়, আমাদের সংস্কৃতির সাথেই রাখা হয়। যতটুকু পালন করলে আমাদের দ্বারা শিরক হবে না, কারণ এটা মুসলিম কান্ট্রি। ভালো থাকবেন, সুখে থাকবেন।